সারা দেশে হাসপাতালের শয্যার সংকটে ব্যাহত হচ্ছে হামের চিকিৎসা সেবা। হাসপাতালগুলো ঘুরে দেখা গেছে প্রতিটি হাসপাতালে শয্যা বিপরীতে রোগীর সংখ্যা প্রায় ৩ গুণ। সেবার পরিবেশ নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। তবে চিকিৎসকরা বলছেন সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক শিশুর। সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘন্টায় ল্যাব টেস্টে ৫ জন রোগী শনাক্ত হলেও সন্দেহভাজন ৪৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পটুয়াখালীতে হাম পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী। প্রতিদিন গড়ে ১০০রও বেশি রোগী থাকছে। রোগীর স্বজনদের অভিযোগ, মাত্র ৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩ গুণ। জ্বর আছিল, নিউমোনিয়া হয়েছে, তারপর শুই দিয়েছি, তারপর দেখি যে না শরীরে অনেকটা পিটির মতো হচ্ছে। হাম হয়েছে বলে ডাক্তার দেখাইতে এসেছি হাসপাতাল ৭ দিন। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন, অতিরিক্ত রোগীর চাপ, তবে টিকা কার্যক্রম শেষ হলে পরিস্থিতি উন্নতি হবে। বেড বাড়ানোর কোনো স্কোপ নাই, যেহেতু আমাদের এই হসপিটাল তো ২৫০ বেড। অলরেডি আমাদের এখানে রেগুলার ৭০০ থেকে ৮০০ জন রোগী থাকে। আর আমাদের যে হামরুবেলা যে টিকাদান ক্যাম্পেইন, এটা আপনাদের ১০ই মে পর্যন্ত চলবে। তো আমরা আশা করি এই টিকাদান ক্যাম্পেইন পরবর্তী সময় হয়তো হাম সংক্রমণটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, পটুয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে শুধু পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালেই ভর্তি হয়েছে ২৫ জন। কুমিল্লা হাম রোগীর সংখ্যা অপরিবর্তিত। জেলার সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে সন্দেহজনক ৪১ জন রোগী আসলেও ভর্তি হয়েছে ৩২ জন। জেলার হাসপাতালগুলোতে এই পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ১৩৪০ জন হলেও হাসপাতালে ভর্তি রয়েছে ৯২১ জন। হামের প্রকোপের আসলে মূল কারণ হচ্ছে, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় ৭০ থেকে ৭৫% রোগী যারা হামে আক্রান্ত হয়েছে, তাদের দেখা গেছে যে তারা হামের টিকা নেয়নি, তারা টিকা পায়নি। এর কারণেই আসলে মূলত এই হামের এই প্রকোপটা দেখা দিয়েছে। শাকিলা শম্পা, ৭১।